আজকে আসন্ন বিধানসভা ভোটে প্রচারে বেরোলেন বহরমপুর বিধানসভা তৃণমূল কংগ্রেস প্রার্থী নারুগোপাল মুখার্জি। তিনি সয়দাবাদ সংলগ্ন এলাকায় ৫ নম্বর ওয়ার্ডে প্রচার চালান। সয়দাবাদের গোপীনাথ আখড়ায় পুজো দিয়ে বহরমপুরের অত্যন্ত জাগ্রত নিমবাবার থানে জল অর্পণ করে চালালেন প্রচার। নিলেন বয়স্ক মানুষদের আশীর্বাদ ও ভালোবাসা। এলাকার মানুষ তাকে গলায় ফুলের মালা পরিয়ে স্বাগতও জানান। প্রচারের মধ্যে আমাদের তো সারা বছর ধরে এই কাজগুলো চলছে, সারা 5 বছর থেকে আমরা এই কাজগুলো করেছি। এই জন্য মানুষের কাছে আমাদের আবেদন, রাস্তাঘাট বানিয়ে জন্য ইলেকট্রিক লাইট থেকে শুরু করে আমরা সরকারি যে পরিষেবা রয়েছে, দুয়ারে সরকারের মধ্যে দিয়ে বিভিন্ন রকম লাইট বিল থেকে শুরু করে লক্ষ্মীর ভাণ্ডার, যুবসাথী, হেলথ কার্ড, নানাবিধ প্রকল্প করেছে। 5-7 বছর থেকে যে কাজটা আমরা করেছি, এখানে না বিজেপি করেছে না কংগ্রেস করেছে, তারা কিন্তু এস্টাবলিশমেন্ট ছিল। অনেক চৌধুরী তখন এমপি ছিল, মানুষের খোঁজখবরও নেয়নি। এখানে আপনার বিজেপি এমএলএও ছিল, তারাও খোঁজখবর নেয়। ওদের কাজ হয়ে দাঁড়িয়েছিল মাইকে শুধু আমাদেরকে গালাগালি করা, ইস্তিকামারি করা, অর্থাৎ ওদের কতগুলো ছোট লোককে দিয়ে সামনে এখানে ইস্তিকাস্তা করা, গালাগালি করে, এটা ওদের কাজ হয়ে দাঁড়িয়েছে। আর দাদা করে তো আর মানুষের পেটের ভাব তৈরি হবে না, দাদা করে মানুষের পরিষেবাও হবে। ডেঙ্গু ম্যালেরিয়া থেকে আরম্ভ করে যাবতীয় পরিষেবার সঙ্গে বহরমপুর পৌরসভা জড়িয়ে রয়েছে। এখানে আমাদের প্রাক্তন কাউন্সিলর সম্মুখ ভগত রয়েছে, আমাদের প্রাক্তন কাউন্সিলর ছিল রাজীব ঘোষাল রয়েছে, আমাদের এখানে সবথেকে উল্লেখযোগ্য যিনি রয়েছেন আমাদের বহরমপুর শহরে, যার মতো কাউন্সিলর এখনও তো হয়নি, প্রদীপনন্দী সাহেব ভাইস চেয়ারম্যান, তার সন্তান রয়েছে, মিষ্টু রয়েছে এখানে। আর আমাদের আরও যেই স্থানীয় যারা এখানকার আছে, আমাদের সবাই সবসময় থাকে, তারা তো রয়েছে। আমরা প্রত্যেকদিন মানুষের সঙ্গে জড়িয়ে রয়েছি। আর ক্লাব, পুজো, নরনারায়ণ সেবা, রক্তদান শিবির, এগুলোর মধ্যে তার তো বেনিফিট আছে। এবার যে প্রাক্তন সাংসদ হিস্ট্রি, রিপিট হিস্ট্রি। প্রাক্তন সাংসদ যখন প্রথম ভোটে দাঁড়িয়েছিল, সেটাও লিখছিল। এটা প্রেসপালা থেকে ম্যানেজ করেছে, বিশেষ করে আমি নাম বলতে চাই না, এবিপি আনন্দকে ম্যানেজ করেছে মনে হয়। প্রথম মাসে কেউ মনে হয় 91 সালে হেরেছিল, কিন্তু সেটা কিন্তু সেখানে আপনার মেনশন করছে। এখানে বলছে যে 92 অভিভাবক জিতেছিলেন, একবার দাঁড়ানো। তাহলে আবার 30 বছর পর দাঁড়াচ্ছে, 30 দাঁড়াচ্ছেন অ্যাকচুয়ালি 35 বছর পর। 91 থেকে 26 করার পরে রেকর্ডটা চেক করুন, 35 দাঁড়াচ্ছে। কীভাবে হচ্ছে, উনি এমএলএ দিয়ে যখন দাঁড়িয়েছিলেন, হেরেছিলেন প্রথমবার, সেই এমএলএ হেরে আবার শেষ করতে দাঁড়িয়ে